নমস্কার, সবাই কেমন আছেন? আজ আজ সোমবার, আজ মহাদেবের দিন। হ্যাঁ, আজ মহাদেবের দিন। তো শুরু করা যাক। হর হর মহাদেব। তো হর হর মহাদেব বলেই শুরু হোক। তো আমার মা আজকে তালের যে পিঠা হয়, মানে তালের বড়া, সেটাই বানাচ্ছিল। তো আমি তখন ভিডিও করছিলাম। তো আমার মা একটু আগে থেকে চাল ভিজিয়ে সেটা একটু গুঁড়ো করে নিয়েছিল মিক্সিতে, আর তাল আগে থেকে গোলা হয়ে গেছিলো মায়ের। তো তাল গোলার পরে ওর মধ্যে মা চিনি দিয়ে গুলছিল, তার মধ্যে চালের গুঁড়ো দিল একটু, আর একটু সুজি দিল, দিয়ে এটা এবার গুলে নেবে ভালো করে, একদম গুলে নেবে যাতে কোনো দানাদার কিছু না থাকে, মানে এটা যেন দানাদার না হয়। এর মধ্যে একটু লবণ দিয়ে দিল। লবণ হচ্ছে সব খাবারের স্বাদ বাড়ায়। লবণ এমন একটা জিনিস, খুবই ক্ষারীয় জিনিস, কিন্তু এই জিনিসটা না হলে আবার খাবারের স্বাদও বাড়ে না, স্বাদ আসে না। এই যে মা এখানে আর একটা হাঁড়িতে গুলে নিচ্ছে, ওইটা আলাদা পাতায় দেওয়া হবে, আর এইটা হচ্ছে তোমার তেলে ভাজা হবে। তো এইটার মধ্যেও সেই চালের গুঁড়ো, একটু আটা, সুজি আর একটু সন্দেশ দিয়ে মা ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে, যাতে দানাদার না থাকে সন্দেশটা। ওই জন্য মা এটাকে ভালো করে মিশিয়ে দিল। মিশিয়ে দেওয়ার পরে মা এটাই যে লেচি কাটছে, লেচি বলে তো না, যাই হোক কী বলে আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে বলো এটাকে কি বলা হয়। যাই হোক, বড়া কেটে দিল মা। প্রথমে তেল গরম হয়েছে কি না সেটা ভেবে অল্প করেই দিয়েছে। তো বড়া ভাজা হয়ে গেছে। তো খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, কারণ ওর মধ্যে সন্দেশ দিয়েছিল। আগে কখনো সন্দেশ দিয়ে ট্রাই করা হয়নি। বেশিরভাগ মানুষ করে কি, যে ওর মধ্যে একটু নারকেল দিয়ে দেয়, নারকেল দিলে আরও বেশি ভালো লাগে। তো এখানে পাতার জন্যে, এই যে পাতায় আগে যেটা গোলানো হয়েছে সেটা পাতায় করে ভাজা হবে। এটা তেল দেওয়া হবে না, তেল ছাড়াই। এটা হচ্ছে তোমার রুটি ভাজে যে তাওয়া বা খোলা বলা হয়, অনেকে খোলাও বলে রুটি ভাজার। তো ওইটাতেই এটা সেঁকে নিতে হয়, ওটাতে সেঁকলে ভালো হয়। তো আমাদের কাঠের উনুনে যেহেতু রান্না হয়, আরও বেশি ভালো টেস্টি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন।